এই মুহূর্তে বড় আপডেট, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত ডাটা ট্রান্সফার করা হলো অন্নপূর্ণা ভান্ডারে। অবশেষে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসেও দেখা গেল বড় পরিবর্তন। তো তাই নয়, এর পাশাপাশি ওয়েবসাইটেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তারা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে ওয়েবসাইটে কি পরিবর্তন হলো তা সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটির মাধ্যমে। যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর জন্য আপনারা প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন লক্ষ্মীর ভান্ডার। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? socialsecurity.wb.gov.in। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে নোটিস করবেন, এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লক্ষ্মী ভান্ডার পোর্টাল। ঠিক আছে, এখানটা আপনারা ভালো করে নোটিস করবেন। এর আগে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই অফিসিয়াল পেজটি নীল সাদা রঙের ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমান নতুন সরকার আসা মাত্রই এখানে কিন্তু সাদা গেরু রঙের কালার হয়ে গেছে। তারপর এখানে দেখবেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই যে অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এই সময় সার্ভার প্রবলেম চলছে। এখানটা আপনারা সার্ভার প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এখানটা আপনারা বারবার চেষ্টা করবেন, দেখবেন এখানটা আপনাদের স্ট্যাটাস শো করবে। তারপর দেখবেন এখানটা কিন্তু কিছু অপশান শো করবে। এখানে কি বলা হয়েছে যে সার্চ ইউজিং, ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু 4টি অপশান শো করবে। কী রয়েছে? ফার্স্ট রয়েছে অ্যাপ্লিক্যান্ট আইডি, সেকেন্ড হচ্ছে মোবাইল নাম্বার, 3 নম্বর রয়েছে আধার নাম্বার, আর 4 নম্বর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এই 4টির মধ্যে আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতো যে কোনো একটি অপশান আপনারা চুজ করে নেবেন। যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে আছি, এই জন্য আমি মোবাইল নাম্বারটি, এই অপশানটি আমি চুজ করে নেব। মোবাইল নাম্বার অপশানে চুজ করার পর এখানে দেখবেন নেক্সট একটি অপশান আসবে। কি বলা হয়েছে যে এন্টার মোবাইল নাম্বার। যেহেতু আমি মোবাইল নাম্বার চুজ করেছি, এখানে দেখবেন এই জন্য মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। যেহেতু আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিংবা আধার নাম্বার সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানটা কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অথবা আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখবেন এখানটায় স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে নিচে দেখবেন একটি অপশান রয়েছে, কি হচ্ছে এন্টার ক্যাপচা। এই বক্সটিতে ক্যাপচা কোড দেখে ক্যাপচা দেবেন। তারপর দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে সার্চ। এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর অনেক সময় স্ট্যাটাস শো না হতে পারে, কেননা এই মুহূর্তে কিন্তু সার্ভার প্রবলেম চলছে। তবু আপনারা চেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন স্ট্যাটাস শো হবে। এই মুহূর্তে স্ক্রিনে একজন লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে টাকা পান, সেক্ষেত্রে ওনার স্ট্যাটাস আপনি দেখাচ্ছে। আপনারা নোটিস করবেন এখানে কিন্তু সম্পূর্ণ সিস্টেমটা বদলে ফেলা হয়েছে। কেন আগে আপনার যেভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস শো হতো, সেরকম আর কিন্তু দেখাচ্ছে না। সম্পূর্ণ নতুন স্ট্যাটাস শো করছে। এখানে দেখতে পাবেন বলা হচ্ছে আপনার ফর্ম এন্ট্রি করা হয়েছে বা কবে ফাইনাল সাবমিট হয়েছে সেটা দেখাচ্ছে। তারপর আপনার ভেরিফিকেশন কবে ব্লক থেকে করা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আর সবশেষে জেলা থেকে কবে অ্যাপ্রুভাল করা হয়েছে সেটা এখানে দেখাবে। এখানে ভালো করে নোটিস করবেন, এখানে 4 জায়গায় কিন্তু টিকচিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইনি কিন্তু টাকা পাওয়ার যোগ্য, কোনো প্রকার অসুবিধা নেই। এভাবে আপনারাও স্ট্যাটাস সার্চ করে দেখে নেবেন এই টিকচিহ্ন সব জায়গায় রয়েছে কিনা। আর এখান থেকে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে এবার অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা আপনারা পাবেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। তবে এই মুহূর্তে আগে থেকে বলা যাচ্ছে না। যদি অন্নপূর্ণা ভান্ডারে আলাদা করে স্ট্যাটাস দেখায় তাহলে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর কয়েকদিন পর অন্নপূর্ণা ভান্ডারে আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এই নিয়েও ভিডিও বানাবো, তার জন্য অবশ্যই প্রস্তুত থাকুন। এর সাথে আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন না তারা কিন্তু নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটি বড় সুযোগ হয়ে চলেছে আপনাদের জন্য। এর জন্য অবশ্যই ইতিমধ্যে আলোচনা কোন পোর্টালের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ইনি কিন্তু কন্টিনিউ কাজ করে চলেছে। অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন, সব কিছু আপনি জানিয়ে দেবো। তো আজ এইটুকু আপডেট আপনাদের দেওয়া ছিল, এবং পরবর্তী নতুন আপডেট যাতে মিস না হয় তার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।